ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আকাশ অস্বাভাবিকভাবে লাল গাঢ় রং ধারণ করায় নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। মঙ্গলবার সন্ধ্যায় আকাশের অস্বাভাবিক লাল রঙের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ একে অলৌকিক ঘটনা, আবার কেউ ভবিষ্যৎ বিপদের অশনি সংকেত হিসেবে ব্যাখ্যা দিতে শুরু করেছেন। গত ২৪ জুনের ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণ হারান প্রায় ২,০০০ মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয় বহু ভবন, নিখোঁজ হন অর্ধলক্ষাধিক মানুষ। সেই বিপর্যয়ের মাত্র ৬ দিন পর কারাকাসের আকাশে দেখা যায় এই বিরল লাল আভা। স্থানীয়ভাবে এই প্রাকৃতিক ঘটনাকে ক্যান্ডিলাজো নামে ডাকা হয়। যদিও এর রহস্য নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ছে, তবে বিজ্ঞানীরা বলছেন এতে অতি প্রাকৃত কোনো ঘটনার সংশ্লিষ্টতা নেই। বিশেষজ্ঞদের মতে সূর্যাস্তের সময় সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘ পথ অতিক্রম করে। এ সময় নীল ও বেগুনি আলোর মতো ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, আর লাল ও কমলা রঙের দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলো বেশি দৃশ্যমান হয়ে ওঠে। এই প্রাকৃতিক প্রক্রিয়াকে বলা হয় রেলি স্ক্যাটারিং। ফলে নির্দিষ্ট পরিবেশে সূর্যাস্তের আকাশ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি লাল দেখাতে পারে। এদিকে লাল আকাশের ছবি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ষড়যন্ত্র তথ্য ছড়াতে শুরু করেছে। কেউ কেউ দাবি করছেন এটি গোপন প্রযুক্তি হার্পের মতো কোনো প্রকল্পের ফল। তবে বিজ্ঞানী ও আবহাওয়াবিদরা এসব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে কারাকাসের আকাশের এই রক্তিম আভা ছিল সূর্যের আলো, বায়ুমণ্ডলের ধূলিকণা এবং আলোর বিচ্ছুরণের স্বাভাবিক ফল। প্রাকৃতিক ঘটনাকে ঘিরে গুজব নয়, বরং বিজ্ঞানসম্মত তথ্যের উপরেই গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ওয়ালিউল হাসান।